প্রশ্ন হয়ে থাকে কোটি কোটি ছাগল, ভেড়া, উট, গবাদি পশু পৃথিবীর সকল দেশে হজের ক্ষেত্রে যে জবে করা হয় তাতে লাভ কি? এত পশু হত্যার কারণে যে অর্থ ব্যয়িত হয় সেই অর্থ যদি দিনই বা সৎকর্মে লাগানো যায় তাতে ক্ষতি কি? এসব বিধর্মীদের প্রশ্ন, আর তাদের পাশে পাশে থেকে থেকে আমাদেরও প্রশ্ন। তাই এই বিষয়ে কিছু আলোচনা করার প্রয়োজন মনে করি। প্রথমে তিনটি মূল সূত্র আমাদের জানতে হবে। এক, এ পদার্থিক জগতে পদার্থ ও শক্তি এ দুইয়ের সমন্বয়ে সব কিছু গঠিত। একটি বাদ দিয়ে অপরটি ধারণা অসম্ভব। উদাহরণস্বরূপ, জীবদেহ না থাকলে আত্মার ধারণা করা যায় না। 2 নম্বর, পদার্থের মধ্যে যে শক্তি প্রচ্ছন্ন থাকে তা পদার্থের মাধ্যমেই বোঝা যায়। ভালো করে বোঝো, কঠিন কথা এগুলো। পদার্থের মধ্যে যে শক্তি প্রচ্ছন্ন থাকে তা পদার্থের মাধ্যমেই বোঝা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, দর্শন শক্তি চক্ষুর মাধ্যমে প্রকটিত হয়, শ্রবণ শক্তি কর্ণের মাধ্যমে প্রকটিত হয়। 3, শক্তিকে প্রভাবিত করতে হলে পদার্থের মাধ্যমেই তা সম্ভব। পদার্থ উত্তপ্ত করা হলে শক্তিও উত্তপ্ত হয়, তাই দেহকে আঘাত করলে মন ব্যথিত হয়। উপরিউক্ত 3টি মূল সূত্র বিজ্ঞানসম্মত ও যুক্তিযুক্ত। এখন এই মূল সূত্রগুলো সামনে রেখে আমরা বলতে চাই, যেহেতু ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম, প্রকৃতিকে উপেক্ষা করে এ ধর্ম নয়, তাই ইসলামী শরীয়তের প্রতিটি বিধানের বেলাতেও ওই নিয়মগুলো প্রযোজ্য। অজুর একটা হচ্ছে ধড়, একটা প্রাণ। বিশেষ বিশেষ অঙ্গগুলো ধৌতকরণ ও প্রক্ষালন হলো অজুর ধড়, আর পবিত্রতা ও পরিচ্ছন্নতার লাভ হলো অজুর প্রাণ। বিশেষ ধরনের অঙ্গবিন্যাস ও দোয়া কালাম পাঠ হলো নামাজের ধড়, আর খুশু, ভয়ভক্তি, বিনয় সহ প্রার্থনা হলো নামাজের প্রাণ। রোজার ধড় হলো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্ব উপবাস ও যৌন সম্ভোগ থেকে বিরতি, আর রোজার প্রাণ হলো তাকওয়া অর্জন বা সংযত ও পবিত্র জীবনযাপন করার অভ্যাস। এইভাবে কোরবানির ধড় হলো পশু হত্যা, আর প্রাণ হলো ত্যাগ ও উৎসর্গের অনুপ্রেরণা লাভ। পূর্বের মূল সূত্র থেকে প্রতিপন্ন করা যায় যে কোনো জিনিসের প্রাণ বা শক্তি তার পদার্থ বা ধড়ের মাধ্যমেই প্রকটিত হয়। মানবের আত্মা মানব দেহের মাধ্যমেই পাওয়া যায়, বানরের মধ্যে পাওয়া যায় না। নামাজের প্রাণ নামাজে লাভ করা যায়, কুরবানির প্রাণ কুরবানির মাধ্যমেই পাওয়া যাবে। কেবল অর্থ দান করলে কুরবানির প্রাণ লাভ করা যাবে না। এ জগতে যেমন যে কোনো পদার্থের অবস্থানের জন্যে তার শক্তি বা প্রাণের সঙ্গে তার দেহ বা পদার্থের অস্তিত্ব অপরিহার্য, এ জগতে যেমন যে কোনো পদার্থের অবস্থানের জন্যে তার শক্তি বা প্রাণের সঙ্গে তার দেহ বা পদার্থের অস্তিত্ব অপরিহার্য, তেমনি শরীয়তের বিধানগুলোর ধড় ও প্রাণ উভয়ের ওতপ্রোত অস্তিত্ব অনস্বীকার্য। যদি কেউ বলেন প্রাণটাই তো আসল, বাহ্যাবয়বের প্রয়োজন নেই, তাহলে আমরা বলবো আত্মাই তো আসল, আত্মা থাকলেই হবে, এ দেহের প্রয়োজন কি? ওই দাড়ি, বুঝলে? সুতরাং এ দেহ মিটিয়ে দিলেই তো চলে, এ দেহ রক্ষার জন্য এত পরিশ্রম ও সাধনা কেন? আমাদের এ প্রস্তাবে কেউ সম্মতি দেবেন কি? কখনোই নয়। তখন তারা বলবেন আত্মার অবস্থানের জন্যে দেহ বা ধড়ের অপরিহার্য প্রয়োজন। তাই যদি হয় তাহলে নামাজ, রোজা, হজ, কুরবানির জন্যে ধড় ব্যতীত প্রাণের ধারণা ও কল্পনা করা যায় কি রূপে? মোট কথা, পরজগতে আপনাকে পশু কুরবানি করতে হবে না, নামাজ রোজা করতে হবে না, কিন্তু এ জড় জগতে আপনাকে জাগতিক নীতির সামনে মস্তক অবনত করতেই হবে। আরেকটি কথা, কুরবানিকে কেবল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই প্রচলিত হলো তা তো নয়। জগতে প্রথম নবী মান্যবর আদমের যুগ থেকেই কুরবানির প্রচলন হয়।
সর্বপ্রথমে মান্যবর আদমের পুত্রদ্বয় হাবিল ও কাবিলই কুরবানি করেন। সেই থেকেই সর্বজাতির মধ্যে কুরবানি চলে আসছে। বলা বাহুল্য, মান্যবর ইব্রাহিমের কুরবানির ঘটনা জগতে এক অবিস্মরণীয় কীর্তি। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখেন তিনি যেন তার প্রাণাধিক প্রিয় পুত্র হযরত ইসমাইলকে কুরবানি করার প্রস্তুতি নিচ্ছেন। তাই তিনি সকালে এ খোদাই আদেশ পালন করার জন্যে প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু এটা তো ছিল মহান আল্লাহর পরীক্ষা। কাজেই যখন হযরত ইব্রাহিম এই মহা পরীক্ষায় কৃতকার্য হন, তখন আল্লাহ কুরবানির জন্য একটি দুম্বা প্রেরণ করেন। সেই সময় থেকেই মানবের জন্য পশু কুরবানি বিধেয় হলো। তাহলে আগে যেটা পড়া হলো তা থেকে এটা বোঝা গেল বিশেষ কারণ ছাড়া কুরবানিই করতে হবে, পয়সা দিলে হবে না। বোঝা গেল কুরবানিই করতে হবে, এ ধড়ের দরকার আছে। সুবৃহৎ কার্যের স্মরণিকা, এটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষিত লোকেদের জন্য। সুবৃহৎ কার্যের স্মরণিকা স্থাপনের চিরাচরিত প্রথা জগতে চলে আসছে, বুঝেছো তো? তোমাদের ওই যে সে কী বলে গো, ওই কোনো এটা শহীদ বেদি, হ্যাঁ, একজন বলেছেন বললে ওটা কুকুরের পেচ্ছাপ করার জায়গা, ওই দেখলে কুকুর পাতুলে পেচ্ছাপ করে। হ্যাঁ, তো এখানে হযরত কি বলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এটা সেই মহান কার্যের সাক্ষ্য দান করে, কিন্তু এতে সেই মহান কার্যের প্রাণ জীবিত থাকে না। তাই প্রতিমূর্তি বা ইমারত স্থাপনের চিরাচরিত প্রথা বাদ দিয়ে ইসলাম সেই কার্যের অনুসরণ করার বিধান দান করেছে। প্রতিমূর্তি বা ইমারত যেমন দৃঢ়ভাবে স্থাপিত করা হোক না কেন, কোনো না কোনো যুগে তা কালের করাল গ্রাসে পতিত হবে। কিন্তু সেই কার্যের অনুসরণ করলে শুধু ওই কার্যকর্তাই স্মরণীয় থাকে না, বরং সেই মহান কার্যের প্রাণও জীবিত রাখা হয়। তাই কুরবানি করলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাজটাকে স্মরণ করা হয়, আর এটা জীবিতও থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষও তা থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে। সুতরাং পশু কুরবানি না করে পশুর মূল্য দান করলে অভীষ্ট সিদ্ধি হবে না। সমালোচকরা বলেন, একদিনে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ উপকারী পশু হত্যা করা হয়ে থাকে, এটা কি অর্থনৈতিক অবনতির কারণ নয়? যেসব পশুর দুধ, ঘি, মাখন, ছানা আমাদের বহু কাজে আসে, সেই সব পশু এইভাবে ব্যাপক হারে নিহত করা হলে দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হয়ে থাকে। আমাদের বক্তব্য হলো, যে জিনিস মানুষের যত অধিক প্রয়োজন হয়, প্রাকৃতিকভাবেই সে জিনিস দেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে। দেখুন, পূর্বে আমাদের দেশে ঘোড়ার প্রয়োজনীয়তা খুব অধিক ছিল। যুদ্ধের সময়ও মালপত্র বহন প্রভৃতির কাজে ঘোড়া ব্যবহৃত হতো। তখন দেশে ঘোড়ার অভাবও ছিল না। কিন্তু যে সময় থেকে ঘোড়াকে এসব কাজে ব্যবহৃত করা হলো না, তখন থেকে ঘোড়ার উৎপত্তির হারও খুব নেমে গেল। আমাদের ভারতেই দেখুন, গরুর মাংস কেবল কুরবানির মৌসুমেই নয়, সারা বছরই এত অধিক পরিমাণে বিভিন্ন জাতির মানুষ কর্তৃক ব্যবহৃত হয়ে থাকে যে তার পরিমাণ নির্ণয় করা দুষ্কর। কিন্তু এতদ সত্ত্বেও আমাদের দেশে গরুর উৎপত্তি প্রচুর পরিমাণেই হয়ে থাকে। কুরবানির প্রথা সর্বযুগে সর্বজাতির মধ্যেই ছিল। বেদের মধ্যে বহু স্থানে গোমেধ যজ্ঞ ও অশ্বমেধ যজ্ঞের বর্ণনা স্পষ্ট রূপে পাওয়া যায়। বাড়িতে অতিথি এলে এই ভারতেই গোমাংস দ্বারা তার আপ্যায়ন করার প্রথা ছিল। তাই অতিথির এক প্রতিশব্দ গোঘ্ন বা গরুনাশক। প্রাচীনকালে আর্য হিন্দুরা পুরোদস্তুর প্রচুর পরিমাণে গোমাংস ভক্ষণ করতেন। এর বহু প্রমাণ হিন্দুদের শাস্ত্র ও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে পাওয়া যায়। হিন্দু পণ্ডিতেরা একথা স্বীকার করেন। তবে পরবর্তী যুগে বিশেষ কারণে কোনো মতে বৌদ্ধ ধর্মে দীক্ষিত সম্রাট অশোক কর্তৃক গোমাংস ভক্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি কেউ বলেন অহিংসা পরম ধর্ম, এই নীতির ভিত্তিতে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে, তাহলে আমরা বলবো এ নীতি কেবল গরুর বেলায় প্রযোজ্য হবে কেন? ছাগল, ভেড়া, মহিষ, উট, মাছ, কচ্ছপ, কাঁকড়া প্রভৃতি সকল জন্তুর বেলায় প্রযোজ্য হওয়া উচিত। যে মহিষ দুগ্ধ আজ দেশ বেঁচে আছে, তার প্রতি আমাদের করুণা ও সহানুভূতি নেই কেন? সমালোচক বলেন, মাংস ভক্ষণ বা পশুবধ হচ্ছে একটা অন্যায়, অত্যাচার। অত্যাচার সব ধর্মেই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সুতরাং মুসলমানরা যতই ধর্মভীরু হন না কেন তারা অত্যাচারী। আমরা এ প্রসঙ্গে আলোচনার পূর্বে প্রথমেই অত্যাচারের সংজ্ঞা কী তাই আলোচনা করব। কোনো প্রাণীকে কেবল ক্লেশ দান করাই অত্যাচার নয়, বরং অত্যাচার এটাও যে অপরের দ্রব্য যতই তুচ্ছ হোক না কেন মালিকের অনুমতি ব্যতীত তার ব্যবহার। নিজের মূল্যবান দ্রব্য সমুদ্রে নিক্ষেপ করা যায়, অগ্নিতে দগ্ধীভূত করা যায়, কিন্তু অপরের দ্রব্য কিছুই করা যায় না। কেউ যদি অপরের পুরনো ছেঁড়া কাপড়ও ছিঁড়ে দেয় তাকে আদালতে দোষী সাব্যস্ত করা যাবে, কিন্তু নিজের মূল্যবান কাশ্মীরি শাল পুড়িয়ে যদি কেউ চা তৈরি করে তাকে কেউ দোষী সাব্যস্ত করতে পারে না। সমস্ত প্রাণীর মালিক আল্লাহ তো সৃষ্টির সেরা মানবের বিবিধ ব্যবহারের জন্য মানবেতর প্রাণী সৃষ্টি করেছেন। উৎকৃষ্টের জন্য নিকৃষ্ট ব্যবহৃত হয়ে থাকে, এটা তো প্রাকৃতিক নীতি, সকলেই তা প্রত্যক্ষ দর্শন করছেন। ইঁদুর বিড়ালের খোরাক, দুর্বল ও ক্ষুদ্র জন্তু বাঘ ভাল্লুকের খোরাক, ব্যাঙ সাপের খোরাক, এরূপ বহু নজির তো রয়েছে। সুতরাং সৃষ্টির সেরা মানবের ব্যবহারের জন্যে সারা বিশ্বই সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তা খোদ মালিক বিশ্বপ্রভু আল্লাহর বিধান ও নির্দেশ অনুযায়ী মানুষ যখন পশু মাংস ভক্ষণ করে তখন এটা কোনো মতেই অন্যায় বা অত্যাচার নয়। আল্লাহু আকবার। সর্বযুগে সর্বজাতির সাধু সন্ত ও ঋষি মানুষেরা আল্লাহর আদেশ অনুযায়ী পশুবধ, পশু বলি, পশু কুরবানি করে এসেছেন। সুতরাং এটা ধর্মবিরুদ্ধ কার্য নয়। যেহেতু মুসলমানরা আল্লাহকেই সকল প্রাণীর প্রকৃত মালিক বলে জানেন, তাই তারা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পশু জবেহ করে থাকেন। মৃত পশু যেমন মুসলমানের জন্য নিষিদ্ধ, আল্লাহ ব্যতীত অপরের নামে জবকৃত পশু ও ভক্ষণ নিষিদ্ধ। বড় পীরের নামে, খাজা বাবার নামে, কালীর নামে জবকৃত পশুর মাংস মুসলমানের নিকটে মৃত পশুর মাংসের সমতুল্য। কোনো পীর ফকিরের নামে যে পশু মান্যত করা হয় তার মাংস হারাম। সুতরাং কোনো আস্তানা বা দরগাহে বা মাজারে মান্যত করাই অবৈধ, শিরক, অমার্জনীয় অপরাধ। মৃত পশুর মাংস নিষিদ্ধ হওয়ার মধ্যে বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। পশুর রক্তে বহু প্রকার রোগ জীবাণু থাকে এবং ইউরিক অ্যাসিডও থাকে। সেই রক্ত যদি পশুর দেহ থেকে নির্গত করা না হয় তাহলে ওই মাংস মানবদেহের পক্ষে অহিতকর। আধুনিক শিক্ষিত মানুষের যুক্তি হচ্ছে কুরবানির আদেশ কোরআনে নেই। মুসলমান তথা মৌলবীরা অসভ্য বর্বর যুগের প্রথাকে চালু রেখেছেন, অথচ এতে অর্থনৈতিক অবনতি যথেষ্ট হয়ে থাকে। কোটি কোটি টাকা কেবল মাংস ভক্ষণে অপচয় করা হয়ে থাকে। মানুষ যদি এভাবে পশুবধ না করে ওই অর্থের দ্বারা সমাজের উন্নতিমূলক কার্য করে তাহলে সমাজ তথা দেশের খুব শ্রীবৃদ্ধি ও উন্নতি সাধিত হয়। এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো কুরবানির আদেশ বা বিধান কোরআনে নেই, একথা ডাহা ভুল। কোরআনের বহু ক্ষেত্রে কুরবানির আদেশ রয়েছে। হজ যাত্রীদের জন্য হজের মৌসুমেও কুরবানির বিধান রয়েছে এবং পৃথিবীর সকল মুসলমানের জন্যও কুরবানির বিধান রয়েছে। আয়াত নম্বরগুলো উল্লেখ করেছেন। অর্থনৈতিক দিক সম্বন্ধে আমরা বলতে চাই, কুরবানিকৃত পশুদের চর্ম বিক্রয় করে প্রচুর অর্থ পাওয়া যায়। সে অর্থ কেবল দরিদ্রদের মধ্যে ব্যয়িত হয়। সুতরাং উক্ত অর্থের দ্বারা অনাথ, আতুর, নিঃস্বদের বহু উপকার হয়। দ্বিতীয়ত, সমর্থ লোকেদের জন্যে একটি গরু, উট বা মহিষের 7 ভাগের 1 ভাগ কুরবানি করার বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ 7 জন লোক মিলে একটি গরু, মহিষ বা উট কুরবানি করবে, অথবা একজন লোকে একটি ছাগল বা মেষ কুরবানি করবে। এটাই হলো ইসলামী বিধানের অবশ্য কর্তব্য। এক্ষেত্রে মুসলমানরা বড়ই বাড়াবাড়ি করে ফেলেন। কেউ কেউ একটা গরু, গোটা গরু তো দূরের কথা, 2-4টেও কুরবানি দিয়ে থাকেন, অথচ এতটা ইসলামী বিধানে ওয়াজিব বা অবশ্য কর্তব্য নয়। মুসলমানরা যদি অবশ্য কর্তব্যটুকু পালন করেন, অর্থাৎ 7 জন মিলে একটি গরু বা উট কুরবানি করেন এবং ইসলাম তথা সমাজকে উন্নত করার জন্য বাকি অর্থ ব্যয় করেন, তাহলে সমাজের শ্রীবৃদ্ধি ও উন্নতি হয়। অনুরূপভাবে সমর্থ লোকের জন্যে জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু অনেকে বারে বারে হজ করছেন। নাবালক পুত্র, কন্যা ও স্ত্রীকেও সঙ্গে নিয়ে হজ করতে যাচ্ছেন, অথচ এটা অবশ্য কর্তব্য নয়। বলা বাহুল্য, কিভাবে মুসলিম সমাজকে উন্নত করা যায়
ইসলামের প্রকৃত খেদমত করা যায় সে চিন্তা, সে দরদ মুসলমানের অভাব। যে যুগে যে দেশে আল্লাহর দ্বীনের হেফাজত ফরজ, সেই ফরজ বাদ দিয়ে মুসলমান নফলের জন্য কোটি কোটি টাকা নিঃসংকোচে ব্যয় করছেন। এটা কি অর্থের অপচয় নয়? তবে মুসলমান যদি ভুল করে তাহলে ইসলামকে দায়ী করা চলে না। সুতরাং সমালোচকগণের কর্তব্য হচ্ছে ইসলামের সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করা। মুসলমানের কর্ম দেখে ইসলামকে চেনা যায় না, যেমন হিন্দুর কর্ম দেখে হিন্দু ধর্মের জ্ঞান লাভ করা যায় না। মোটের পর ইসলাম এমন বিধান দেয়নি যাতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হবে।